মুর্শিদাবাদের কান্দিতে ইন্ডিয়ান ব্যাংকে আগুন, দমকলে দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড প্রাথমিকভাবে অনুমান দমকলের। ব্যাংক বন্ধ থাকায় প্রভাব পড়েনি গ্রাহক পরিষেবা। আবাস যোজনার বাড়ি দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ। কাটমানির টাকা ফেরত চেয়ে তৃণমূলের উপপ্রধানের বাড়ির সামনে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। দিন হাসায় উপপ্রধানের বাড়ির সামনে এভাবে বিক্ষোভ স্থানীয়দের। আমরা এখানে আজকে জমায়েত হয়েছি আমাদের পানাগুড়ি পশ্চিম বুথের বুথ নাম্বার 200 শহীদুল মিয়ার বাড়ি। উনি আবার আমাদের এই পেটলা জিপির উপপ্রধানও বটে। তা উনি আবাস যোজনার নামে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা তুলেছে, কাটমানি তুলেছে। সেই কাটমানি ফেরত নেওয়ার জন্য গ্রামের লোক যারা ঘর পেয়েছে তারা কাটমানি ফেরত নেওয়ার জন্য পঞ্চায়েত বা উপপ্রধানের বাড়ি এসছে। 35,000 পর্যন্ত নেওয়া হয়েছে এক একটা বেনিফিশিয়ারির কাছ থেকে। 5 থেকে 35 পর্যন্ত আছে। 10, 5, 10, 15, 20, 35, লাস্ট 35 পর্যন্ত। মার্কেট স্ট্রিটে ব্যবসার বাড়িতে তল্লাশিতে বাজেয়াপ্ত 2.5 কেজি সোনা। 2.5 কেজি সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা। গতকাল সোনা পাপ্পু মামলায় ম্যারাথন তল্লাশি অভিযান চালায় ইডি। মার্কেট স্ট্রিটে ব্যবসায়ী মোহাম্মদ আলীর বাড়িতে চলে অভিযান। একাধিক ঠিকানায় ইডির তল্লাশিতে প্রায় 15 লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর ডিজিটাল এভিডেন্স। মুর্শিদাবাদের কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের পৈতৃক বাড়ি, সেটাও ফ্রিজ করেছে ইডি। টিএমসি যত বড় বড় নেতা দাপিয়ে বেড়াতো, বড় বড় ছবি দেখা যেত, বেশিরভাগ লোকই এই ধরনের করাপশনে যুক্ত আছে। আর তারা মানুষকে চমকে রেখেছে, একটা এফআইআর করতো না, পুলিশও নিত না, পুলিশও সহদর ছিল। এখন সমস্ত তদন্ত হবে, কমপ্লেন আছে, কমপ্লেন হচ্ছে, আর সবাইকে আইনের সামনে আসতে হবে। আমাদের সরকার এই ধরনের যারা ভ্রষ্টাচারী, অত্যাচারী, কে ক্রিমিনাল, কে ভ্রষ্টাচারী, কাউকে ছাড়বে না। আইনের বাইরে যে গেছে তাকে আইনের ভিতরে আনা হবে। এদিকে দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ আরও এক তৃণমূল কাউন্সিলর গ্রেফতার। বিধাননগরের 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার। তোলাবাজি, হুমকি সহ একাধিক অভিযোগে গ্রেফতার সম্রাট বড়ুয়া। এক সপ্তাহে বিধাননগর পুরসভার এই নিয়ে 4 জন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করা হলো। ধৃত তৃণমূল কাউন্সিলরের 6 দিনের পুলিশ হেফাজত। বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছিল সুজিত বসু ঘনিষ্ঠ কাউন্সিলর রঞ্জন পোদ্দারকে। তোলাবাজি, দুর্নীতি সহ একাধিক অভিযোগ রয়েছে এই রঞ্জন পোদ্দারের বিরুদ্ধে। এরপর সোমবার গ্রেফতার 26 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশোভন মণ্ডল। 15ই মে ধৃত দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ তৃণমূলের কাউন্সিলর সমরেশ চক্রবর্তীকে। প্রমোটারকে মারধরের অভিযোগে গ্রেফতার করা হয় সমরেশ চক্রবর্তীকে। আর ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার সুজিত বসু ঘনিষ্ঠ তৃণমূল নেতা। অভিযুক্ত দক্ষিণ দমদম পুরসভার 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ ভার্মা ওরফে টিঙ্কু। দেখুন, প্রথমত হচ্ছে যারা গ্রেপ্তার হচ্ছেন, কারা গ্রেপ্তার হচ্ছেন, যাদের বিরুদ্ধে হয় পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ আছে, অথবা যাদের বাড়ি খুঁজে সরকারি ত্রিপল, সরকারি জিনিসপত্র পাওয়া যাচ্ছে, কারো বাড়িতে অস্ত্র পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গে একজন এমএলএ, তৃণমূলের এমএলএ, তার ছেলের ঘরে পিস্তল পাওয়া গেছে। তো চারটিখানি কথা নয়, মানুষের জীবনহানি হতে পারে যে কোনো সময়। তো অতএব এই ধরনের ব্যক্তি অ্যারেস্ট হবে না তো কে অ্যারেস্ট হবে বলুন? আমরা বছরের পর বছর দেখেছি আমাদের কর্মীরা গাঁজা কেসে দিনের পর দিন জেলের ভেতরে থেকেছে। শুধু তাই নয়, যত গাঁজার কথা আমরা দেখেছি পুলিশের কাছে থাকার কথা, কিন্তু সেই গাঁজা যদি পুলিশ সব একসাথে নিয়ে আসে না, পশ্চিমবঙ্গে গাঁজায় ভরে যাবে। অদিতি বংশী দেবরাজ চক্রবর্তীর হয়ে সওয়াল, নাম না করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিশানা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় নাম না করে সিপিএম নেতাকে বিঁধলেন তৃণমূল সাংসদ।
দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার এক প্রবীণ আইনজীবীরই এবার দুর্নীতিতে অভিযুক্তের পক্ষে সওয়াল। এক প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং তার স্বামীর পক্ষে আদালতে সওয়াল করতে দেখা যাচ্ছে তাকে। ওই প্রবীণ আইনজীবী আদালতে দাবি করেছেন 32,000 প্রাথমিক শিক্ষক দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন। ওই একই ব্যক্তি আবার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত রাজনৈতিক ব্যক্তিত্বদের পক্ষেও দাঁড়াচ্ছেন। প্রশ্ন উঠছে, তবে কি ওই প্রবীণ আইনজীবী দুর্নীতির বিরুদ্ধে অবস্থান বাছাই করা? প্রশ্ন উঠছে, তবে কি বিজেপি এবং সিপিএম এর মধ্যে কোনো সমঝোতা তৈরি হয়েছে, নাকি রাজনৈতিক অবস্থান এবং আইনি লড়াই সম্পূর্ণ ভিন্ন সমীকরণে পরিচালিত হচ্ছে? সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলে পোস্ট করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর নাম না করে বিকাশ ভট্টাচার্যকে নিশানা সৌরভ পালোধির। সোশ্যাল মিডিয়ায় সিপিএম এর আইনজীবী নেতাকে আক্রমণ পরিচালক সৌরভ পালোধির। যে পার্টি চুরি আর দুর্নীতির জন্য আপনার পার্টির হাজার হাজার কর্মী খুন হলো, তাদের চুরি যে চুরি নয় এটা প্রমাণ করতে আপনি কোর্টে লড়বেন। এটাকে আবার আপনি আপনার কাজ বলে ন্যারেটিভ সেট করবেন। এটা কেমন কমরেডশিপ? আমরা রইলাম আমাদের আদর্শ আঁকড়ে। পার্টির খারাপ সময় থেকে পার্টির সমর্থক, জিতেছে বলে আখের গোছানোর জন্য পার্টির সমর্থক হয়নি। সিপিএমকে আঁকড়ে রয়েছে। আপনি প্রার্থী ছিলেন অনেকবার। আপনি আপনার শত্রু শিবিরের হয়ে কোর্টে সওয়াল করবেন। আপনার শুধু কাজ রয়েছে, অথচ সুদীপ্ত মইদুলের কোনো কাজ ছিল না। সোশ্যাল মিডিয়ায় এভাবে পোস্ট করেছেন পরিচালক সৌরভ পালোধি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।